হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। একদম মর্নিং থেকে আজকের ব্লগটা শুরু করছি। এদিকে চা আর পুরি দিয়ে। তো সকালে মুড়ি মেখেছি আর রাতের ছিল লুচি, তো সেটা দিয়েই সকালে সবাই চা খেয়ে নিলাম। তারপর আমি এদিকে আজকে রান্না করব, তাই পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এখানটায় করব ইলিশ মাছের না কতগুলো পিস আর লেজ আছে, তো সেটা দিয়ে ভর্তা করব আর করব ডিমের তরকারি। তো ভাবলাম চলো সেটাই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে পেঁয়াজটা আমি ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু আমি দুরকম করে কেটে নেব। একটা পেঁয়াজকে 4 টুকরো করব, আর একটা পেঁয়াজকে কুচি কুচি করে একদম ভালোভাবে কেটে নেব। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ডিমের তরকারিটা কিভাবে করি আর কি। আমি একটু অন্যরকমভাবে ডিমের তরকারিটা করি। এদিকে টমেটোও কেটে নিয়েছি একটা ডিমের তরকারিতে দেওয়ার জন্য। তো দেখো ডিমটা আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো এখন আলুটা দিয়ে দিলাম। এদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর আমি তোমাদেরকে তো বললামই আমি একটু অন্যরকমভাবে রান্না করি, তো তোমাদের সঙ্গে ভাবলাম যে চলো আজকে শেয়ার করি। তোমরা কে কে আমার মতো করে ডিমের তরকারি রান্না করো কমেন্টে জানিও, আগে ভিডিওটা দেখে নাও। তো এদিকে দেখো পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি, ওগুলো কিন্তু ডিমে দেবো। আর যেগুলো কুচি কুচি করে কাটা ওগুলো দিয়ে কিন্তু আমি ভর্তা করব, ইলিশের ভর্তা। এটা হয়তো অনেকেই খেয়েছো। তো এইদিকে দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন ডিমটাকে আমি তুলে নিব। আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করলে পরে ডিমের তরকারিটা বেশ ভালো লাগে খেতে। ডিমগুলো তো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন কড়াইতে কিন্তু একটু জিরে দিয়ে দিয়েছিলাম, তারপর টমেটোটা আমি এখন ভেজে আবার তুলে রাখবো। টমেটোটাকে একেবারেই দিয়ে দেবো না, যখন আমি কষাবো আর কি তখন টমেটোটাকে দিব। তো টমেটোটা ভাজা হয়ে গেছে, হালকা একটু ভেজে নিয়েছি। এখন টমেটো তুলে নিলাম। তারপর এখানটায় দেখো গোটা গোটা যে পেঁয়াজগুলো কেটেছি, একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করেছি, এরকম একটা বড় একটা ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর আলুটাকে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা কিন্তু একদমই গোটা থাকবে না, একদম গলে যাবে। তো এই যে দেখো আলুটাও দিয়ে দিলাম। এখন একটু হলুদ লবণ দিয়ে ভাজবো, তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে কষিয়ে নেব। আর তখনই কিন্তু পেঁয়াজটা গলে যাবে, যেহেতু পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন দেখো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন একটু আমি ঢেকে দিব আর কি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এখন আমি লঙ্কাটা অ্যাড করলাম, লঙ্কাটা কিন্তু আমি আগে অ্যাড করিনি। তো এখন দিয়ে দিলাম টমেটো, তারপর আমি ডিমটাও দিয়ে দিলাম। তো ডিমটাকেও একসঙ্গেই কষিয়ে নেব, তাহলে ডিমটা দারুণ সফট হয়। এদিকে তো আমি ডিমটা কষাচ্ছি। এখন চলে এসেছি ইলিশ মাছের ভর্তা করব, তাই জন্য ইলিশ মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই মাছগুলো কেউই খেতে চাচ্ছে না, যেহেতু লেজের পিস। তো তাই জন্য ভাবলাম ফেলে দিয়ে লাভিয়ে এটারই একটা কিছু করা যাক। আর এদিকে ডিমটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি লাস্টে জিরের গুঁড়ো, তারপর গরম মশলা আর ধনেপাতা দিয়ে। আর দেখতেই পেলে ভর্তাটা কত সুন্দর হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে করেছি। ভর্তার রেসিপি শেয়ার করলাম না, কারণ অনেকেই ভর্তা জানো, ডিমটাও জানো, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম। এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে তাই চাল দিয়ে দিলাম। আর যেহেতু ডিম রান্না করেছি তাই গ্যাসটা মুছেই কিন্তু আমি ভাতটা বসিয়েছি। আর এদিকে ডিম রান্না করা কড়াইটাও মেজে ফেললাম, কারণ আমাদের বাড়িতে ডিম মাংস এগুলো রান্না হলে গ্যাসটা মুছে ফেলতে হয়। তারপর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি সেন্টারে যাওয়ার জন্য। ছেলের আজকে ইঞ্জেকশন আছে, ছেলেকে নিয়ে যাচ্ছি সেন্টারে। আজকে ওর শুই আছে। বাড়ি থেকে ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি, কারণ খুব তাড়াহুড়ো করে বেরোতে হয়, ছোট বাচ্চাকে রেডি করে নিজে রেডি হওয়া। আর এখন তো আমাদের সিজন, আর সবাই খাওয়া দাওয়া করতে প্রচুর লেট হয়ে গেছে। তো এই যে সেন্টারের ভেতরে আমরা চলে এসেছি, মা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো প্রচুর বাচ্চা কাচ্চাকে আজকে ইঞ্জেকশন দেওয়া হবে, সবাই তো কান্নাকাটি করবে। তো মা চেয়ারে বসেও পড়েছে, এখন আমার ছেলের পালা। আর দেখো ম্যাডামের হাতে ইঞ্জেকশন। তো ছেলেকে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, তারপর বাড়িতে চলে এসেছি। আর ডিমের বাসনপত্র যেহেতু ডিম খেয়েছি আর কি, সেগুলো তো আমাকেই মাজতে হবে। বেসিনে ভিজিয়ে থুয়ে গেছিলাম, কারণ বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। ছোটো বাচ্চাকে রেডি করে বের হওয়া প্রচুর ঝামেলা হয়ে যায়। এমনি সময় তো চুপ থাকে, কোথাও যাওয়ার সময় খুব কান্নাকাটি করে, রেডি করানো খুব জ্বালা হয়ে যায়। তারপর ছেলের তো একটু শরীরটা খারাপ লাগছিল, যেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তাই তারপরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো কালকে ছেলেকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছিলাম, তারপর ছেলের প্রচুর জ্বর এসেছিলো। তো যেই কারণে আর কালকে ভিডিও করিনি, ইচ্ছে করছিল না, কারণ বাড়িতে বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে না ভালো লাগে না। এটুকু বাচ্চার এত ব্যথার সুই দেয়, সত্যি কীভাবে যে সহ্য করে বাচ্চারা। আর বাচ্চাদের সুইগুলোও খুব মোটা মোটা হয়, তো ভালো লাগছিল না, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকে সকালেই মাত্র ঘুম থেকে উঠলাম, 7:30 এরকম বাজে। ছেলেকে খুব কষ্টে ঘুম পাড়ানো হয়েছে, কিন্তু ঘুমিয়েছে ভালো রাতে। উঠেছিল রাতে 1টার দিকে একবার, আর একদম উঠেছে 4:30টার দিকে। তো এখন আবার একটু উঠেছিল, তো এখন মার কোলে আছে, আমি আসলাম ব্রাশ করতে। আজকেও প্রচুর ব্যথা আছে ছেলের পায়ে, কোল থেকে নামালেই কান্না করছে, পা তো সোজা করতেই পারছে না, এত ব্যথা। তো চলো ব্রাশ করে নি, পরে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে দেখি সূর্যি মামা কত সুন্দরভাবে উঠেছে।
আর দেখবে গ্রামের পরিবেশটা দেখতে যেন খুবই সুন্দর লাগে। আমার তো বেশ ভালোই লাগে, যেহেতু আমি গ্রামে থাকি। আমাদের বাড়িটা খুব একটা গ্রামে নয়, যেহেতু হাই রোডের পাশেই, কিন্তু দেখো চারপাশে গাছ, ধানের পালা, তারপর হচ্ছে জমি, সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগে দেখতে। আর আমাদের বাড়ির থেকে কিন্তু গাড়িতে উঠতে খুব একটা ঝামেলা হয় না। দেখতেই পাচ্ছ একটা বাস গেল, একদম বাড়ির থেকে বের হয়েই কিন্তু গাড়িতে উঠতে পারি আমরা। আর এদিকে দেখো চলে এসেছে সকাল সকাল এই দাদা দুটো হচ্ছে জমিতে আলু নিয়ে যেতে। এগুলো বিছনের আলু, লেবাররা চলেও গেছে জমিতে, আলু গাড়া হবে আর কি। তো আলু গাড়া কাজ তো শুরুই হয়ে গেছে, আর 2 দিন আছে তাহলেই শেষ হয়ে যাবে। তো ওরা নিতে এসছে আলুগুলো, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। একজন আমাকে জিজ্ঞাসা করেছে, জানি না কি বলবো, দিদিভাই বলছি, জিজ্ঞাসা করেছে যে এতগুলো আলু কেন কাটা হয়েছে। হয়তো শহরে থাকে, জানে না যে আলু কেন কাটা হয়। আলুগুলো এই কারণেই কাটা হয়, এই আলুগুলো কাড়া হয়, এর থেকে গাছ বের হয়, তারপরে মাটির নিচে আলু হয়, আর এই আলুটাই আমরা খাই। আমি জানি এই জিনিসটা সবাই জানে, জানি না তুমি কেন জিজ্ঞাসা করেছ, তাই ভাবলাম চলো উত্তরটা দিয়েই দিই। ভিডিওতে তোমাদের কমেন্টের নামগুলো তোমরা নিতে বলো, এর পরের দিন থেকে নেওয়ার চেষ্টা করো। সোনা বাবা কই? সোনা বাবা এখন ওর একটু ভালো লাগছে, তাই তাকিয়ে আছে, খেলছে আর কি একা একাই। না হলে তো রাতে কান্না করছিল, সকালেও কান্না করছিল। এখন ওর ভালো লাগছে, তাই একা একাই খেলছে। বাবাই এই যে সোনা বাবাই, কি সোনা, কি দেখো তুমি, কি দেখো তুমি, কি দেখো তুমি? এই মাত্র ছেলে ঘুমিয়ে পড়লো, আর মশারি দিয়ে দিয়েছি, না হলে একটা মাছি খুব ওকে বিরক্ত করছে, ঘুমটা ভেঙে যাবে। তো তোমাদেরকে আমি দেখাবো, আমার ছেলে আগে এটা পরতো, মিমি পোকো প্যান্টটা পরতো, তো এটা অল্প কটা আছে, আরো এই 8টা কি 10টা আছে। কারণ রাতের বেলা না এখন ওকে 2টো করে পরানো হয়, যেহেতু এখন ঠান্ডা, তো রাতে কাপড় পরাই না, দিনের বেলা কাপড় পরাই। কারণ সবসময় প্যাম্পাস পরালে না বাচ্চাদের ছুলে যায়, আর ওদের একটু অসুবিধা লাগে, তাই জন্য কাপড় পরাই দিনের বেলা। তো এটা এখনো খোলা হয়নি, ওটা শেষ হলে এটা খুলবো। একটা দিদিভাই আমাকে বলেছে আমরা এত কিপটে কেন ছেলেকে কাপড় পরিয়ে রাখি। ছেলেকে আমি কাপড় সারাদিন পরাই না, রাতের বেলা করে আমি প্যাম্পাস ডাইপার যাই হোক পরাই। কারণ ছোট বাচ্চা তো, নিজের সুবিধা দেখলে হবে না, কাপড় কাচার ভয়ে ছেলেকে সারাদিন প্যাম্পাস পরিয়ে রাখবো, ওর তো অসুবিধা লাগবে, তাই না? তাই জন্য ওকে কাপড় পরানো হয়, কিপটার কিছু নেই। কিপটামি করলে এত বড় বড় প্যাকেটগুলো অর্ডার দেওয়া হতো না। তবে খারাপ ভাবে বলতে চাই না কথাগুলো, কিছু কিছু পাবলিক এমন কমেন্ট করে, সত্যি ওরা যে কি ভাবে মানুষকে। মায়ের দিকে সকালে রান্না করে ফেলেছে আলু ভাজা, আর এগুলো কি করলা বলে আমি ঠিক জানি না, আর এখানে পটল ভাজা, ধনেপাতা বাটা, আর হয়েছে মসুর ডাল পেঁপে দিয়ে। তো আজকে মাছ টাছ কিছু নেই, একদমই সাদামাটাই খাওয়া দাওয়া, কারণ বাবা বাজারে যেতে পারেনি, আর বর তো ভীষণ ব্যস্ত, তো তাই জন্যই আর কি। কালকে শুক্রবার, কালকে দোকান বন্ধ আছে, কালকে যাবে মাছ বাজার। বাড়িতে কিন্তু সবার আগে জানো তো আমি ভাত খাই। অনেকেই বলবে বাড়ির বউ আবার সবার আগে ভাত খাও, কারণ মা হচ্ছে ছেলেকে ধরে আর আমাকে বলে তুমি আগে খেয়ে নাও, তাহলে তুমি সবাইকে ভাত দিতে পারবে, আর আমি পুজো দিতে যাব। যখন আমি ভাত বাড়ি তোমার দাদাভাইয়ের হাতে ছেলেকে দেই, তারপর ও খেতে আসে, তখন আমি ছেলেকে কোলে নিই, সুবিধা হয়ে যায়।